কিছু বুঝতে পারছেন একে দেখে? হ্যাঁ দেখুন দেখুন, সকাল থেকে শুধু বাজারের উপরে গেলাম, কি কি বাজার করে নিয়ে এসেছি দেখুন। কাজু, এখানে আছে টিস্যু, এটা কি আছে গো? ও চামচ, বাটি, প্লেট, বার করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এখানে পনির আছে, ক্যাপসিকাম আছে একজনের জন্য, দুধ, আর এই আছে 2 কিলো দই। দইটাকে তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে দাও, এগুলো বার করো আস্তে আস্তে। দইটা দেখি খুলে গেছে। হ্যাঁ এই যে দই, জলযোগের দই। সেই সাথে আছে চিকেন আছে ওখানে, টোটাল 4 কিলো চিকেন, পেঁয়াজ, আর পায়েস হবে, ফ্রাইড রাইস হবে। আজকে এরিন সোনার হ্যাপি বার্থডে। ও বেলুন এসছে 2 প্যাকেট, 2 প্যাকেট বেলুন এসছে, 2 প্যাকেট। এই দেখুন তাকে, দেখুন দেখুন তাকে। কি আছে আজকে এরিন? কার? হ্যাঁ তোমার? ও কখন? এখনই, তাই না? 4-5 দিন আগের থেকে হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে। আজকে 22শে মে, এরিনের জন্মদিন। সবাই এরিনকে অনেক অনেক ভালোবাসা দেবেন। চলুন এখন আমার শুরু হবে রান্না বান্না, কাজকর্ম, কাটাকাটি, গোছাগুছি, অনেক কাজ। সকাল থেকে পুরো আমি হাঁপিয়ে গেছি। আমি আর দাদা একবারে বেরিয়েছি দুজনা। হ্যাঁ বানপুর টু কোথায় বলবো ওটাকে, রেলপাড়। হ্যাঁ হ্যাঁ টুপিটাও দাও, টুপিটাও রেখে দিই। তো চলুন সব কাটাকাটি জোগাড় যন্ত্র করি। গাজর, বিনস থেকে শুরু করে কী কী মেনু হচ্ছে, মেনু বেশি কিছু হবে না। আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই, ওই মা ভাই ছাড়া আর আপন কাউকে পাই না। তবে আপন কিছু মানুষ আছে যারা আমাদের উপরের কাস্টমার, তারাই আপন, তাদেরকেই আজকে খাওয়াবো। আমাদের তরফ থেকে আজকে 7টা রুমে 7টা কাস্টমার, 8টা কাস্টমার আছে, তাদেরকেই আমরা আজকে খাওয়াবো। বাইরের কোনো কাস্টমার, মানে কাস্টমার বলছি মানে রিলেটিভ নেই, কোনো আত্মীয় স্বজন নেই, তো কাকে খাওয়াবো। তো যা হোক, এই হচ্ছে ঘটনা। আত্মীয় স্বজনের নামে সবাই হচ্ছে সুযোগ সুবিধা নেওয়ার মানুষই বেশি আমাদের। তো যার জন্য যারা আমাদেরকে, যারা আমার লক্ষ্মী, তাদেরকেই আজকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা আয়োজন। তার ভিতর আজকে একটা শ্রাদ্ধ বাড়ি আছে, সেখানে এরিনের কাকায়ের বাবা মারা গেছে, সেখানে এদের খাওয়া দাওয়া আছে, সেখানে যাবে। হোটেল আছে বুধবার, মানে প্রচুর কাজের চাপ। কোন দিকে যাব আমি কিছু বুঝতে পারছি না, তবে চেষ্টা করব যেটুকু পারি ভিডিও করব। চলুন। কি এদিকে এক কড়াই ফ্রাইড রাইস আর ওইদিকে ঝড়, বলো। হ্যাঁ ঝড় শুরু হয়েছে। কি ওটা দেখাও, কড়াইটা দেখাইছে না, কড়াইটার সঙ্গে কপিকে দেখাবে, দুটো লাড়ছে। আরে আমি মিলাচ্ছি সব। তোমাকে দেখাচ্ছে তো, কড়াই দেখাইছে না, কড়াই দেখে তোমার লাগে। ব্যাস আমার মিলে গেছে এবার। হ্যাঁ এইদিকে বাইরে তুফান ঝড় শুরু হয়েছে, আর এইদিকে আমি দুভাবে বলতে মানে কি আলাদা আলাদা করে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, যেহেতু অনেকটা ছিল 2 কিলো চালের। তো আগে একবার অর্ধেকটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, আবার পরে অর্ধেকটা ভেজে দুটোকে মিলিয়ে দিলাম। তো ক্যাপসিকাম বলছি, বিনস, গাজর, এগুলো সব কাজু মাজু একসাথেই করে নিয়েছিলাম। শুধু চালটার সাথে কাজু, কিশমিশ আর ওই বীজ ভাজাগুলো মিলিয়ে পরিমাণ মতো চিনি দিচ্ছিলাম আর কি। তো লাস্টে সব মিলিয়ে দিলাম। তো অর্ধেকটার কম একটু উঠিয়ে রাখলাম। এবার এটাকে আমি খাওয়ার আগে গরম বসিয়ে দেবো, একদম গরম গরম দিতে চাই সবাইকে। এবার 7টা রুমে 8 জন কাস্টমার আছে, বুঝতে পারলেন? কে কখন ঢুকবে তো বলা মুশকিল, আর সবাইকে না বলা হয়নি যে এরিনের জন্মদিন। সবাই খাবারের অর্ডার দিচ্ছে, তো
আমরা বলছি ঠিক এরিন আছে জামা ঠিক আছে, খুলছে, এইভাবেই নিজের বলা জামা হয়েছে। নিজে নিজে খুলছে। কোনটা পরবে? আচ্ছা, আপনাদের এরিনের জামাগুলো দেখিয়েছি কিনা জানি না। এই দেখুন কি সুন্দর জামাগুলো, ধরে ধরে দেখাও তো, একা একা হচ্ছে না। ওই আর ওটার তলায় প্যান্টটা আছে, কাপড়টা এত ভালো। আর এইটুকু বাচ্চার এই সব জামা কাপড়ের কি দাম। আর এই যে আরেকখানা, একটা বাবা দিয়েছে একটা মা দিয়েছে, উল্টো উল্টো করে জামা কেউ ধরে। আর এই যে এটার তলা এই যে স্কার্টটা ধরো, এই যে এরিনের দুটো জামা, কিন্তু রংটা প্রায় একই রকম হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। তো পুরো রান্নাই কিন্তু আমার একা হাতে, বুঝতে পারলেন, বাজার করা থেকে শুরু করে সমস্ত সব কিছু আমি আর দাদা। তার ভিতর বললাম যে এরিনের কাকার বাবা মারা গেছে, সেখানে আজকে মৎস্যমুখী ছিল, এরা সবাই খেতে গেছিল শুধু আমি বাদ দিয়ে। তো একা হাতে আমি সব কিছু করেছি, মেনু তো বেশি কিছু রাখিনি, কিন্তু এটাই সবাই এত তৃপ্তি করে খেয়েছে তো মানে আর বলার না। তো দেখলেন চিকেন পায়েস ফ্রাইড রাইস হয়েছে, সেই সাথে এখানেও আরও যেটা উঠিয়ে রেখেছি সেটাও আছে। বাইরের কাউকে আমরা বলিনি, কারণ বাইরের মানুষদেরকে বেশি ভালোবেসে এতটা বাস টাস খেয়ে ফেলেছি, তো ওই জন্য বেশি কাউকে আর বলা টলা হয়নি। যারা আমাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে শুধু তাদেরকেই আমার বলা হয়েছে, মানে বলা মানে কি, তাদেরকে আমার খাওয়ানোর উদ্দেশ্য ছিল। তুমি এদের মাঝখানে এসে খুব ঝামেলা করছো শুধু। মোবাইল টোবাইল জলে ডুবিয়ে দিচ্ছে, আজকাল নেশা দুদিন ধরে এই শুরু হয়েছে, মোবাইল জলে ডুবিয়ে দিচ্ছে। ও হচ্ছে কুহু, মাম্মার আর এরিনের বান্ধবী, অলরাউন্ডার বান্ধবী। এরিনকে বলা হয়েছিল তোমার কোনো বন্ধু বান্ধবকে বলতে হবে, তো বলেছিল হ্যাঁ। বললো কাকে? কুহু দিদিকে। তো কুহু খুব ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছে এবার, 93%, হ্যাঁ 93% এরকম কিছু পেয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে বলা হয়নি, মাম্মারও রেজাল্ট বেরিয়েছে, মানে একসাথেই রেজাল্ট বেরিয়েছে। মাম্মাও 80% পেয়েছে আপনাদের সকলের আশীর্বাদে। যা হোক, এবার আরও ভালো করে পড়াশোনা করবে। বলতে পারেন দুটো খুশিতে আজকে সবাইকে খাওয়ানো, মানে উপরে যারা আছে তাদেরকে খাওয়ানো। অনেকে তো এসে, যেমন এই পাশে যে দাদারা আছে, তারা তো খুব চমকে গেছে যে একটুও বললে না ঝুমাদি আজকে এরিনের জন্মদিন। আর বিশেষ করে এরিনকে আমাদেরকে সবাই খুব ভালোবাসে। এই ভালোবাসাটা কোনো স্বার্থের ভালোবাসা না, ওরা আমার কাছে টাকা দিয়ে থাকে, আমি ওদেরকে টাকার বিনিময়ে খাওয়াই, ব্যাস। মানে আগে যেমন অনেক ভালোবাসা আমরা পেয়েছি, যে বিনা টাকা পয়সার ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা দিয়েছে, তারা আমাদের সাথে শুধু চালাকি করে গেছে। এই যে কাকাই এসছে, কাকায়ের মাথা মুন্ডু, মানে ন্যাড়া মুন্ডু হয়ে গেছে। এরিন শুধু বারবার করে বলছে যে কাকা তোমার চুল কে কেটে দিয়েছে, কে তোমার চুল কেটে দিল, কোন সেলুন থেকে কাটলে, কেন তুমি চুল কাটলে, তার নানান রকম প্রশ্ন। কাকাই অনেক খেলনা নিয়ে এসছে, কাকাই এত কাজের মাঝখানেও এসছে, যেহেতু ওদের আজকে 13 দিনে বাড়িতে কীর্তন হচ্ছে, সারাদিনে মৎস্যমুখীর কাজ, তার মাঝখানে এসে এই দাদা তো জানেই না যে আজকে এরিনের জন্মদিন। তারপরের দিন অবশ্যই গিফট দিয়েছে, শুধু একজন মাত্র জানতো, আরও 2-1 জন পরে জেনে গেল, তারা ওই অনেক রাতে গিফট আনার ব্যবস্থা করলো। আর বিশ্বাস করুন, একার উপরে এত কিছু হয়ে গেল না যে আর কি বলবো, মানে সেরকম আহামরি কিছু করতে আমি চাইনি। আমি আর কারো জন্মদিন না আহামরি কিছু করতে চাইও না। আমার বড় মেয়ের ক্ষেত্রে জন্মদিন আমি অনেক বড় বড় করে করেছি, ছাদে প্যান্ডেল করে, রেস্টুরেন্ট বুকিং করে, অনেকভাবে করেছি। আমার বরের জন্মদিন, আমার জন্মদিন, অনেক, মানে সেই সব শখ না মিটে গেছে। আর সেই সব মানুষের চেহারা একসময় এমনভাবে খুলে গেছে না, যা তার কারোর সাথে আমাদের আর মিশতে ইচ্ছা হয় না, বিশ্বাস করুন। তো যাই হোক, এই হচ্ছে এরিনের ছোটোখাটো জন্মদিন। কেকটা ঝড় বৃষ্টির ভিতর ভিজে ভিজে গিয়ে নিয়ে এসেছি, 2-3টে দোকান খুঁজে নিয়ে এসেছি।
সবাই কিন্তু এসে পারেনি। এদিন সারাদিন যেহেতু ঘুমাইনি তাই আর বেশি দেরি কিন্তু করিনি, ঝটপট কেকটা কেটে নিলাম। আর কাটতে কাটতেই দেখছি এক একজন করে সবাই ঢুকছে। তো আমি কিন্তু কেকটা কাউকে মুখে মুখে দিইনি, এই জিনিসটা না আমার একদম ভালো লাগে না। বাচ্চাকে বা যার জন্মদিন সে কেকটা খেলো, তার আপনজন, তার মানে বাবা মা ভাই বোন তারা একমাত্র খেতে পারে। আমি আর মনে করি যে ওই কেকটা কারো মুখে মুখে দেওয়াটা আমার কাছে ভীষণ অড লাগে। তো আমি কিন্তু কেকটা কাউকে না দিয়ে, কেকটা এই দাদাই শুধু জানতো জন্মদিন, কারণ দাদা আজকে চলে যাচ্ছিল। আমি রিকোয়েস্ট করলাম, দাদা আজকের দিনটা থেকে যাও, এরিনের জন্মদিন আছে। বলছে বসের সাথে কথা বলে আসানসোলে, তাহলে আজকে আর একটা দিন কাজ করি। তো ওইভাবেই থাকা। উনি খুব সুন্দর একটা কালার পেন্সিলের দিয়েছে, দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, তো আশীর্বাদ পর্ব আর কি শেষের দিকে এরিন কেক কাটছে, যেহেতু গান চলছিল তাই আর সাউন্ড দিতে পারিনি। তো যাক, সবার জন্য ওয়েট না করে আমরা কেকটা কেটে নিয়েছি এবং কেকটা আমি লাস্টে সবার থালায় থালায় রুমেই পাঠিয়ে দেবো। ওই দেখো আরেকজন এসছে, সেও এদিকে ও কিন্তু ইনভাইট ওকে করা হয়নি। ফোন হঠাৎ ফোন করেছিল, যেহেতু ওর ম্যানেজার এখানে থাকে, তাই বললাম রাজেশ একবার এসে দেখা করে যাও, এসো একবার। ওকে রিকোয়েস্ট করলাম, ওই এলো। তো যা হোক আর কি, আমি কিন্তু কেকটা কাউকে খাওয়ালাম না। আমি বললাম যেটা আমার পছন্দ হয় না। আজকে ভিডিও একটু বড় হয়ে গেছে। তো যা হোক, এরিন খেলো, আমি খেলাম, মাম্মা খেলো। মাম্মা খাওয়ার পরে দেখলাম কুহুকে দিল। তো এটা ঠিক না, সবাই এঁঠো দেওয়াটা ঠিক না। এই দুজন খেতে বসেছে আর বলছে অ্যাকচুয়ালি কুহু তো নন বেঙ্গলি, মানে বিহারি, ওদের ঘরে মাছ মাংস সবসময় হয় না, আর আমাদের ঘরে খাবার খেতে ভীষণ ভালোবাসে। তো যখন মাম্মাকে ইনভাইট করেছে, তখন কুহু জিজ্ঞেস করেছে ক্যা হো রা হ্যায় রেসিপি। তো ও বলেছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো বলছে হামকো ইনভাইট নেই করেগা তো ভি হাম আ যায়েঙ্গে। আর এইদিকে দেখুন, গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে ওর জন্মদিন, তো কি হয়েছে, ওর পুতুলকেও তো পায়েস খাওয়াতে হবে না। ওর পুতুলকেও দেখুন পায়েস খাওয়াচ্ছে, এক বাটি পায়েস নিয়ে সে পুতুলকে খাওয়াতে বসেছে। খাবি না মানে খা। খেলনা পেতে না পেতেই তার অবস্থা খারাপ। এটা হচ্ছে কিসের, এটা কার সবজি? এক দাদা একদম মাছ মাংস খায় না, পেঁয়াজ রসুন খায়, মাছ মাংস খায় না। পনিরটা যা সুন্দর হয়েছে না খেতে, তুমি কল্পনা করতে পারবে না। দেখেই বোঝা যাচ্ছে। গরম। চলো খাবার বেড়ে দিয়ে এবার বলছি, এবারে আমি বলছি। বল। এত মানুষকে খাবার দিতে দিতে না ঠকে গেছে। এত মানুষ না, ব্যাপারটা চোখে কতজন মানুষ আমরা? 7 জন, 8, 9, 10, 11, 12, 13, 14, মানে আমাদের উপরে কাস্টমার নিয়ে, আমাদেরকে নিয়ে 14 জন মানুষ। গলাতে আওয়াজ বেরোচ্ছে না। প্রচুর ফ্রাইড রাইস পড়ে আছে, প্রচুর মাংস। আমি একটুও কম রান্না করিনি, আমি চেয়েছি সবাই একদম ভরপেট খা। ঠকে গেছি। 2 পিস মাংস নিয়েছি, খেতে পারবো কিনা জানি না। এইটুকু রাইস নিয়েছি, সেটাও খেতে পারবো কিনা জানি না। পায়েস আছে, দই আছে, কেক আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু ছিল। মিষ্টিটা আমরা আনিনি, কারণ এত। ওইদিকে শুনছেন আওয়াজ? তো এই ছিল আজকে এরিনের জন্মদিন। আর সবাই খেয়ে খুব নাম করেছে, সবাই খুব খুশি হয়েছে, এটাই আমার খুব আনন্দ হয়েছে। মনে হচ্ছিল কি জানেন তো,
যে আজকের দিনে আমাদের উপরে যত কাস্টমার আছে মোটামুটি 100 কাস্টমার আমাদের আছে সব মিলিয়ে। হ্যাঁ, 1-150 কাস্টমার হবে। সবাইকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। তো আমি সেটাই বলছিলাম, তাই দাদা বলছে তাহলে তো আপনি থাকতে দিতে পারতেন না। হ্যাঁ সেটা ঠিক, তাহলে আমি থাকতে দিতে পারতাম না। তো যা হোক, কি রে বেলুনগুলো, বেলুনের হ্যাঁ উঠাইলাম তো দেখছি একটা ফাটিয়ে গেল। তো যা হোক, এই ছিল এরিনের জন্মদিন। এরপর আবার চঞ্চলটাকে খাবার দিতে হবে, তারপরে সব গুছ গাছ যে যে খাবার বেঁচে আছে সেগুলোকে ঢোকাতে হবে। সবাই এরিনকে মন ভরে আশীর্বাদ করবেন, মাথাটা একটু ঠান্ডা হলে ভালো হয়। এরিন খুব ভালো বলেছে আজকে, সবাই কত গিফট দিয়েছে আমাকে, কত খেলনা, কত পুতুল দিয়েছে আমাকে। ছিল ওর জন্মদিন তো হয়েছে, কিন্তু কেউ সেইভাবে কোনো গিফট দেয়নি ওকে না। 3 বার তো হয়েছে, বোঝার মতো ক্ষমতাও ছিল না। যদিও কেউ গিফট দিয়েছে তো সেটা বোঝার মতো ক্ষমতা ছিল না, এবার সেটা বুঝতে পেরেছে। আমিও একটু পুতুল এনেছি, এনে মাম্মার হাত দিয়ে দিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। সেই পুতুলটা খুব সুন্দর, তো সেটা এনে মাম্মার হাত দিয়ে দেখিয়েছি। ওই দেখুন সে পুতুল নিয়ে হাজির হয়ে গেছে। বাবা কি এটা? কি এটা কি বাবা? দল। তুমি খুশি? কত? এত বড়। সে কিন্তু কিছু খায়নি, যা জন্মদিনে রান্না বান্না সে কিন্তু কিছুই খায়নি। সে কিন্তু কিছুই খায়নি। মানে এখন আমি যে তাকে কি খাও আমি সেই চিন্তা আছি। এখন টক দই দিয়ে চিনি দিয়ে ভাত খাওয়াতে হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক তো আছে। চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মাঝে মাঝে, প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না, মাঝে মাঝে দেখা হবে। আজকের দিনটা খুব ভালো কাটলো। ওকে রাখো। চলো চলো। হ্যাঁ, হ্যালো, সবাই কেমন আছো তুমি? এই তুই বল না, তুই থেকে থেকে আমি তোর সঙ্গে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, কুচিকা খালা, খালা তো বল মাথায় দাও, তখন বস। মাথা থেকে থেকে। তো লাস্ট একটা খাবারই বাকি ছিল, এই যে রেডি করে দিয়েছি। এখানে পায়েস, কেক, দই, চিকেন, এই হচ্ছে লাস্ট খাবার। আর শেষে একদম লাস্টে কোল্ড ড্রিঙ্কস দেবো। সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়ে গেছে, তো শুধু আমরা খেতে বাকি নাকি? আর এই দাদা তো দৌড়ে কি দিয়ে ঠান্ডা হয়ে যাবে। কে যাবে? যা 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 যা। ব্যাস এইভাবেই সবাইকে খাবারগুলো সাজিয়ে দুটো থালা ধরে ধরে দিয়ে এসছি। এখন এখানে টেবিলের যা অবস্থা দেখুন, তখন খেয়ে কুজো মেরে উঠছে আর একজনের দাঁত খোঁচাতে শুরু করেছে। এখন মনে হচ্ছে কখন বিছনায় পড়বো। এই টিস্যুটা গেছে নষ্ট হয়ে, মনে হচ্ছে টিস্যুটা একটু চাপ দিয়ে দাও তো। হ্যাঁ দাও, কোল্ড ড্রিঙ্ক দাও, ওই গ্লাসটা দাও না তো, দিয়ে দিও। কোন দিক থেকে যাবি? কোল্ড ড্রিঙ্কস এখন না, আগে খেয়ে নি। কোল্ড ড্রিঙ্কসটা দিলে ঠান্ডা মানে গরম হয়ে যাবে। ঢালো তো মনে।